রহমতের নবী বলেন, কিয়ামতের দিন একটা কুকুর জান্নাতে যাবে। একটা কুকুর জান্নাতে গেলেও কি না গেলেও কি, ওদের জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই। অথচ রাসূল বলেন, সহিহ হাদিস, কিয়ামতের ময়দানে কুকুর জান্নাতে যাবে। কারণটা কি? কয় কুকুর বড় দামি। কোন কুকুর? বলে দামি কুকুর। কয় দাম কেন? বলে দামি বান্দার সংস্রবে গেছে, সোয়া লাগছে, দাম বেড়ে গেছে। সূরা কাহাফের মধ্যে ঘটনা আছে, 7টা যুবক আল্লাহওয়ালা দিন ইসলামের জন্য হিজরতের পথে গর্তে আশ্রয় নিল। কুকুর গিয়া তাদের সহযোগিতা করলো, আর কুকুরের নাম পর্যন্ত কোরআনে আল্লাহ দিয়া দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই কুকুর ওদেরকে পথ দেখায়া নিরাপদে নিয়ে গেল। আর আল্লাহর কাছে এত দাম বেড়ে গেল, এই 7 আল্লাহওয়ালার সোহবতের কারণে, নজরের কারণে কুকুরের দাম বেড়েছে। নবী বলেন, এই কুকুর জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলেন, একটা গাভী জান্নাতে যাবে। গাভী কেন? বলে গাভীর দাম বেশি। কয় কেন? ওই গাভীর এত দাম, শুধু জান্নাতে যাবে তাই না, ওই গাভীর উপরে ভরসা করে আল্লাহ তাআলা কোরআনে ওর নামে সূরা নাজিল করেছেন, সূরা বাকারা। দেখছেন নি কারবার? কয় গাভীর দাম বাড়লো কেন? যে কোরআনে নাম আসলো সূরা বাকারা। কয় ভালো ব্যক্তির ছোঁয়া লাগছে। বলে কার? বলে জামানার নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহর জমিনের একটা উটনি আল্লাহর জান্নাতে যাবে। কেন? বলে সালেহ আলাইহিস সালামের ছোঁয়া লাগছে। তাহলে একটা এইভাবে এক একটা বললে অনেক বলা যাবে। একটা পিপিলিকার যদি দাম বাড়ে শুধু নবীদের সোহবতের দ্বারা, আমরা মানুষ কেন আল্লাহওয়ালার সোহবত নিলে দামি হব না? ওই স্কুলের ছেলে, কলেজের ছেলে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি দাড়িওয়ালা নাই? ও যুবক, ওই ওলামায়ে কেরামের কলিজার আপন বানাও। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া এখনো সময় আছে, চরিত্র ঠিক করে আগাও। আর গুনাহ করিও না রে বাবা, আর মা বাবার বরদোয়া নিও না, আর শিক্ষকের সাথে বেয়াদবি করিও না। কয়দিন দুনিয়াতে বাঁচবা জানা নাই, মনের আশা পূরণ করিয়া কম তো গুনাহ করো নাই রে যুবক। পার্কে পার্কে কম দৌড়াইলা না, এখনো কি অন্তরে ভয় আসে না রে বাবা? ঘুমের মধ্যে কত লাশ, বাসের নিচে, গাড়ির নিচে, পানির নিচে কত লাশ। কোন দিন তোমার মরণ হবে জানাও নাই, এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে। এরে আম্মা জান, ভিন্ন লাইনে যারা বেপর্দায় মার্কেটে ঘুরেন, আড্ডা দেন, বেগানার নজর লাগাইয়া নিজের ক্ষতিটা কেন করেন? এরে আম্মা জান, আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না? আপনার চরিত্র খারাপ হলে সন্তান আপনাকে সি সি করে বরদোয়া দিবে। আপনার সন্তান আপনার কারণে মুখ দেখাতে পারবে না। আপনার চরিত্র যদি ভালো হয়, আপনার সন্তান গর্ব করে বলবে, আমার মা বাবা কোনোদিন বেগানার নজর দেখে নাই, আমার আব্বা কোনো বেগানার দিয়ে তাকান নাই, আমার মা কোনোদিন ভিন পুরুষের চেহারা দেখেন নাই। আপনার সন্তান গর্ব করবে, আমার মা নামাজ ছাড়া থাকেন নাই, আমার মা কোনোদিন আমার বাবার সাথে খারাপ আচরণ করেন নাই। আপনার প্রশংসা করবে সন্তান, আর বলবে আমার মা বাপ দুইজনের এত সম্পর্ক মোহাব্বত, কখনো মোবাইলে বাজে কিছু দেখতে দেখি নাই। ওই সন্তান কলিজা ভরে দোয়া করবে। আজকে যদি আপনি বেগানার দিকে দৌড়ান, আপনি যদি আজকে স্বামীর সাথে খারাপ আচরণ করেন, ও মুরব্বী বাবারা, ও স্বামী বেচারা, যদি সন্তানের আদর্শ নিয়া, ভবিষ্যৎ নিয়া মা বাবা চিন্তা করে,
কোনোদিন গুনার পথে যাইতে পারে না, অন্যায় পথে যাইতে পারে না। সন্তান যদি ভালো বানাতে চাও, গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে। ও আম্মা জানেরা, একটা সন্তানকে আদর্শ সন্তান বানায় যান। আপনার সন্তান ডাক্তার হবে, রোগী দেখবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবে। এমন একটা সন্তান যদি রেখে যেতে চান, এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, আর মোবাইলে গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। ও যুবক, আমার আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবা করে ফেললাম। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে জীবনটাকে সুন্দর করে রসুলের আদর্শে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি নিয়ত যদি অন্তরে থাকে, মুনাফিকি যদি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতে আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? কারণ বলছেন এখানে তিনটা। এদের কলব আছে, কলব দিয়া গবেষণা করে না, ভাবে না। আমি চক্ষু দিছি দেখার জন্য দেখে না, আমি কান দিছি শোনার জন্য শুনে না। উলাইকা কাল আনআম, এই মানুষগুলো পশুর মতো, চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না না, বাল হুম আদাল, বরং এই চতুষ্পদ পশুর থেকেও তারা খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা জাহান্নামী। কে কয়? আল্লাহ বলেন। পশুর থেকে খারাপ কেন? বাজারে যাবেন, একটা দামি ভালো মুরগি কিনবেন, 800 থেকে 1000 টাকা লাগবে, ঠিক নেই? ভালো একটা দামি ছাগল কিনবেন 15,000 থেকে 20,000। একটা গরু কিনবেন কত? 1 লাখ। আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুকেরা ভোটের আগের রাত্রে বিক্রি হয় 500 টাকা। তাহলে ছাগলের চেয়েও খারাপ। ছাগল তো 15,000, ও গরুর চেয়েও খারাপ। গরু তো 1 লাখ। কথা বলেন না কেন? আমি যদি অযৌক্তিক বলি বলেন, আমি মাপ চাই, ক্ষমা চাই, তওবা করি। কি অযৌক্তিক বলছি? এই যুবক, তোমার রক্ত কি এখনো গরম হয়নি? তোমার লাইনের জাতি ভাইটা রক্ত দিয়া প্রমাণ করে গেল, তুমি এখনো ঘুমিয়ে আছো। গোটা দুনিয়াটাকে জাগরণ তৈরি করে গেল, আর বলে গেল দুনিয়ার মানুষ ওই লাইনের যুবক প্রমাণ করে দিয়া গেল, গুলির সামনে মাথা নত করি নাই, আর প্রমাণ দিয়ে গেলাম টাকা দিয়া দুনিয়ার পশু কিনা যায়, আমি হাদিকে টাকা দিয়া কিনা যায় না। তুকু যাও সুন্নতে আহমদ কো যা, তুকু যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল।
আয়াত আর হাদিস পড়ছি খুতবায়, এটির তর্জমা না বলার আগেই বয়ান অর্ধেক হয়ে গেছে। খালি এই মানুষগুলোকে একটু মন ঠিক করার জন্য হুদা আবেগে চিল্লায়, মোবাইল নিয়ে ব্যস্ত। 24টা ঘন্টা 24টা ঘন্টা 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত মোবাইল মোবাইল। বাথরুমে গেল মোবাইল, যেখানে যায় মোবাইল, ঘুমের বিছানায় মোবাইল, সারাটা রাত মোবাইলে গুনা 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 গুনা। আল্লাহ দইরা বেহেশতের এই কপাল পোড়া এখানে এইসব মোবাইলটার থেকে দূরে থাকতে পারে না, এত কপাল পোড়া। মাওলায় হেদায়াত না দিলে কে এর কপাল খুলবে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। মাওলায় যদি কপাল খুলে না দেন, আর কপাল কেউ খুলতে পারবে না। হেদায়াতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়াত দান পেয়ে যাবে, আর কপাল যদি খারাপ হয় ওর হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও বয়ান করলে ওই বেঈমানের কপালে কালেমা আসে না। এমন কোন বেঈমানের নাম জানেননি? কি নাম? কত বড় বেঈমান যে রসুলকে দেখলেই জাহান্নামের আগুন হারাম। যেই রসুলের চেহারা মোবারকে দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই রসুলের ঘাম থেকে মেশকের ঘ্রাণ, ওই রসুলের পার্শ্বে 13টা বছর সময় কাটাইলো, এক দস্তরখানে খাইলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়লো না। কত বড় বেঈমান! আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? রহমতের নবীকে জবাই করার জন্য দৌড়ায়। রহমতের নবীর সামনের চেহারাটা দেখে তরবারি ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে মাফ করে দেন, আর কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। কয় বছরের? এই কফাইল্লা বান্দা কে? কে? এর নাম কফা। আবু জাহাল দুনিয়ায় নাই, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ায় নাই, অথচ ওদের চরিত্রের মানুষ এই প্যান্ডেলেও বসা আছে। আবু জাহালের চরিত্রের মানুষগুলো বয়ান শুনবে শুনবে শুনবে, কিন্তু চোখে পানি আসবে না। ভুল ভুল বের করে 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 রাস্তা দিয়া যাবে, আর বলবে বয়ান এই জায়গায় ঠিক, ওই জায়গায় বেঠিক, এই জায়গায় ঠিক, ওই জায়গায় বেঠিক। আর ও যে দাড়ি রাখে না, ওর মোনাজাত কবুল হয় না, এজন্য কোনো পেরেশানি নাই। ও যে আমার রসুলের কলিজায় বারবার আঘাত করে, দাড়ি কেটের খবরই নাই। সুদের টাকায় ব্যবসা করে, এ নিয়ে কোনো পেরেশানি নাই। মা বাবার সাথে বেয়াদবি করে, এ নিয়ে কোনো পেরেশানি নাই। আল্লাহর হুকুম মতো কপালটা সেজদা দেয় না, আল্লাহর কুদরতের কদমে নিয়ে টেনশন নাই। আর ওমরের মেজাজওয়ালা যারা, ওরা গুনার সাগরে বসিয়ে হঠাৎ করে মাথা গরম হয়ে যাবে, আরে আমি তো বড় গুনাহগার, জাহান্নামের আসামি, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। জীবনে কম দাড়ি কাটলাম না, বেপরদায় চললাম না, মা বাবার সাথে বেয়াদবি কম করলাম না। ও আল্লাহ, আর কতদিন করব? কোন দিন যেন আজরাইল এসে ধাক্কা দিয়ে নিয়ে যায়। আজকে থেকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে গলায় ছুরি লাগাবো, কিন্তু দাড়ির মধ্যে আর অস্ত্র লাগাবো না, নামাজ ছাড়বো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আজকে থেকে নবীর আদর্শ অনুযায়ী চলবো, এই বলিয়া
সঙ্গ লাগাইও। ভালোর ছোঁয়া লাগলে তো শুধু মানুষ না, পশুরও দাম বেড়ে যায়। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।